প্যানেল মেয়র সহ একদিনে ৭ জন অপহরণের ঘটনায় বিক্ষোভে উত্তাল হয়ে পড়েছে নারায়ণগঞ্জ। সকালে ২ দফা অবরোধে বিচ্ছিন্ন হয়ে পড়ে ঢাকা চট্টগ্রাম সড়ক যোগাযোগ, আটকা পড়ে কয়েকশো যানবাহন। এদিকে অপহরণের ঘটনায় সিটি কর্পোরেশনের কাউন্সিলর আওয়ামী লীগ নেতা নূর হোসেনকে আবারও দায়ী করেছেন প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী। নারায়ণগঞ্জ থেকে আব্দুল সালামের রিপোর্ট, জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। অপহৃতদের উদ্ধারের দাবিতে বিভিন্ন সংগঠন ও তাদের আত্মীয় স্বজনরা সকাল থেকেই অবরোধ করে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। রাস্তায় আগুন জ্বালিয়ে যানবাহন চলাচলও বন্ধ করে দেয় তারা। অপহৃত আইনজীবী চন্দন কুমারকে উদ্ধারের দাবিতে একই সময়ে আইনজীবীরা নারায়ণগঞ্জের আদালত চত্বরেও সমাবেশ করেন, আদালত বর্জন করেন তারা। নারায়ণগঞ্জ সিটির ২ নম্বর ওয়ার্ড কমিশনার ও প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু লিটন, তাজুল, মনিরুজ্জামান ঢাকায় ফিরছিলেন রোববার দুপুরে। লিংক রোড থেকে গাড়ি ও চালকসহ তাদের অপহরণ করা হয়। একই সড়ক থেকে প্রায় একই সময়ে অপহরণ করা হয় নারায়ণগঞ্জের সিনিয়র আইনজীবী চন্দন কুমারকেও। বিশ্বাসই করতে পারতেছি না। তো আমার একটাই অনুরোধ, আমি আমার স্বামীকে ফেরত চাই। অপহরণের পর থেকে প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম অভিযোগ করছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা নূর হোসেন এসব ঘটনা ঘটিয়েছে। র্যাব পরিচয়ে তাদের অপহরণ করা হয় বলেও অভিযোগ করেন তিনি। ৫-৫টা লোক যে নিখোঁজ হলো, কিন্তু তারা নাকি কোনো হদিস পাচ্ছে না। তাহলে কি হোসেনের মোটা অঙ্কের টাকা, অবৈধ টাকায় সেটা চুপ হয়ে আছে? ঘটনাটা এখনো প্রিমেচুর পর্যায়ে আছে এবং নানাজন নানা কথা বলছে এই বিষয়ে। আসলে কারো কথা সুস্পষ্টভাবে প্রমাণ করার মতো তথ্য আমাদের কাছে এখন পর্যন্ত আসেনি। অপহরণের এসব ঘটনায় একাধিক মামলা হয়েছে নারায়ণগঞ্জে। যে গাড়িসহ নজরুল ইসলাম ও তার বন্ধুরা অপহৃত হন, তা রোববার গাজীপুর থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে অপহৃত ৭ জনের কাউকেই এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ বা গোয়েন্দারা। ব্যুরো নিউজ, এটিএন বাংলা।